এখন আমরা কম বেশি সবাই টুকিটাকি রান্নাবান্না করতে পারি। আমি এখানে আজকে কিছু মাছ মাখিয়ে রান্না করব, আর খুব সহজেই রান্না করা যায় সেভাবেই আমি একটু সিলেক্ট করে নিয়েছি। আমি ডিশো কুকিং থেকে বলছি। আমি এখানে কিছু টমেটো কেটে পরিষ্কার করে নিচ্ছি, আর আলুটাও একটু কেটে নিলাম, কাঁচামরিচ। আমার রান্না করতে যা কিছু লাগবে এগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি, যে আমার সব কিছু গুছানো প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা। এখন আমি মাছটা কেটে নেব। আমি এখানে সব মাছগুলো কাটবো না, যে কয়টা আমি রান্না করব সেই মাছগুলো কেটে নেব, বাকিগুলো আমি ফ্রিজে তুলে রেখে দেব। এভাবে করে না কেটে ফ্রিজে তুলে রেখে দিলে এর স্বাদটা ঠিক থাকে আর খেতে অনেক ভালো হয়। আমি কখনোই মাছ কাটি না, বেশি মাছ হলে এভাবে করে রেখে দেই, যেদিন যে কয়টা রান্না করব সেই কয়টা কেটে নেই। এই যে আমার কাটা হয়ে গেছে, আর আমার রান্নার সব কিছু আমার গুছানো হয়ে গেছে। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া জিরার গুঁড়া, কাঁচামরিচ আর কয়টা দিলাম, একটু পেঁয়াজ দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো, লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। একদম টমেটোটা গলে যাবে এইভাবে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নেব। আর হাতে মাখা মাছ যত মশলাটা মাখানো হবে খেতে অসাধারণ হয়। এখন আমি মাছ আর আলুটা দিয়ে দেব। এটা দিয়েও আরও আমি কিছু সময় মাখিয়ে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর পর্যায়ে এর উপরে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি বলক আসা পর্যন্ত চুলায় অপেক্ষা করব। আর এটা খুব সহজেই রান্না করা যায়, তাড়াতাড়িও হয়ে যায়। যখন আমাদের একটু ব্যস্ততা থাকে তখন আমরা ঝটপট করে এই রান্নাটা করে নিতে পারি। আপনারাও তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি বেশি একটা নাড়াচাড়া দেব না, তাইলে আমার মাছটা ভেঙে যাবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে নামিয়ে ফেলতেছি। আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।